আসসালামু আলাইকুম। দর্শক, বলুন তো এটা কিসের গাছ? হয়তো অনেকে বুঝতে পারছেন, এটা হচ্ছে আঙ্গুরের গাছ। প্রথমের দিকে আপনাদেরকে দেখাতে পারি নাই আঙ্গুর গাছটা রোপণ করছি, এতদূর পর্যন্ত পরিচর্যা কিছুই দেখাতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ থেকে দেখাবো। তো আঙ্গুরের আজকে হচ্ছে জানুয়ারি মাসের 23 তারিখ। এখন কিন্তু আঙ্গুর গাছ প্রুনিং করার সময়। গাছ এই সময় প্রায় সকল গাছই ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। তো আমার গাছটা এই সময় দেখুন অত্যন্ত সতেজ আছে, পাতাগুলো যদি দেখানো যায় কোনো পুরো সতেজ আছে। এবং আমার গাছটার বয়স একটু কম আছে, কিন্তু অনেকের হয়তো বা এরকম গাছ দু একটা লাগাইছেন পরীক্ষা করার জন্য, কিন্তু শখের বসে এরকম বয়স একটু কম আছে, আপনারা ভাবতেছেন যে এটা আসলে কি করা যায়, প্রুনিং করবো কি না, সামনে তো সময় চলে আসছে। তো তাদের জন্য বলি, গাছটা যদি মোটামুটি একটু পরিপক্ক হয়ে থাকে তাহলে আপনারা এই সময় অবশ্যই প্রুনিং করবেন। তো আজকে আমি গাছটার একদম সরাসরি সার প্রয়োগ করব। তো আপনাদের যেটা নিয়ম সেটা হচ্ছে, আঙ্গুর গাছটা যখন প্রুনিং করবেন তার আগে আপনাদের প্রায় 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে থেকে একটু খাদ্য দিবেন। গাছটা খাদ্য দিয়ে এখানে পানি দিতে হবে, দিয়ে রাখবেন। রাখার পর যেদিন প্রুনিং করবেন সেদিন আমি দেখাবো, ওই নিয়মে আপনারা প্রুনিং করবেন, করে ডরমেক্স লাগাবেন। আশা করি তার থেকে 7 দিন কিংবা 14 দিন এর মধ্যে বাটগুলো ফুটবে। এবং বাটগুলো আপনার গাছটা যদি একটু পরিপক্ক হয় এবং আপনার যদি ভাগ্যে যে থাকে, তো আশা করা যায় ফল আসবে। আর পরিপক্ক গাছ হলেও অবশ্যই ফল আসবে। তো চলুন আমি একটু দেখাই আপনাদেরকে কী কী। তো দর্শক, এখানে সার নিয়ে এসেছি। এটাতে আছে এমওপি, আর এখানে আছে টিএসপি, টিএসপি। আর এখানে আমি নিছি বোরন নিছি, এটা হচ্ছে সলুবল বোরন। তো বলি, একটা গাছে আপনারা কী পরিমাণ সার দেবেন। সবার আগে বলি, এখানে কিন্তু কোনো প্রকার নাইট্রোজেন দেওয়া যাবে না। নাইট্রোজেন যদি দেন তাহলে গাছটা বৃদ্ধি পাবে, তারপর কুড়ি গজাবে, সব হবে, কিন্তু ফুল আসবে না। কিংবা ফুল যদি আসে সেগুলো থেকে ঝরে যাবে, কাঙ্ক্ষিত ফল পাবে না। কাজেই নাইট্রোজেনটা অ্যাভয়েড করতে হবে। তাহলে এক্ষেত্রে আপনারা যদি এখানে যদি এই সময়ে যদি আগের বার জৈব সার কিংবা ভার্মি কম্পোস্ট, তারপর আদার্স যেই জৈব বিষয়গুলো আছে এগুলো যদি আপনারা দেন দিতে পারেন, কিন্তু ফুল আসবে কিংবা ফল আসবে কিংবা আপনারা কাটিং করবেন, এর পূর্ববর্তী সময় যে ডোজটা দেবেন এখানে অবশ্যই কোনো প্রকার আপনারা ওই ভার্মি কম্পোস্ট কিংবা গোবর কিংবা এগুলা জৈব সার কোনোভাবে ব্যবহার করা যাবে না। তো চলুন আগে গাছটা আমরা দেখাই। এটা গাছ, এই গাছের এখানে 1 ফিটের একটু কম জায়গা, 1 ফিটের একটু কম জায়গা আপনারা এখানে রাখবেন। রাখার পর তার সাইডে একটু রিং করে এটা খুঁড়বেন, রিং করে একটু খুঁড়বেন, এরকম করে একটু সাইড দিয়ে একটু রিং করে দিবেন। নেওয়ার পর আপনারা এরকম টিএসপিটা 50 গ্রামের মতো নেবেন। 50 গ্রামের মতো নিয়ে একটু সাইড দেয়, যাতে কোনোভাবেই যাতে শিকড়ে যাতে না পৌঁছায়। আবারও বলতেছি, শিকড়ের কাছাকাছি যেন না যায়। একটু দেখেন কতটুকু, প্রায় এতে এতটুকু জায়গা আমরা রাখছি, এখানে কিন্তু আমরা সার দিচ্ছি না। আপনারা একটু 50 গ্রামের মতো টিএসপি দেবেন, সুন্দর করে একটু সাইড দিয়ে দেবেন। এরপর এমওপি, এমওপিটা 50 গ্রামের মতো দেবেন। আবার বলতেছি, টিএসপি 50 গ্রামের মতো নেবেন। এরপর এমওপি 50 গ্রামের মতো নেবেন, নিয়ে সুন্দর করে একটু সাইড দিয়ে এরকম রিংটা দিয়ে একটু করে দিবেন। দর্শক, ধীরে ধীরে দেওয়া ভালো, কিন্তু একবারে অধিক দিয়ে গাছটার ক্ষতি হতে পারে, এই কারণে একটু সাবধানতা। এবং বাংলাদেশে আঙ্গুর করতেছে, যে সমস্ত লোকেরা আঙ্গুর করতেছে খুব একটা আঙ্গুরের মিষ্টতা তারা আনতেই পারে না, অনেক মিথ্যা কথা বলে বলে আপনাদের হাতে চারা তুলে দেয়, টক আঙ্গুরের চারা তুলে দেয়, এবং এটা সম্পর্কে তারা খুব একটা জ্ঞান তাদের নাই। এবং আপনাদেরকে হঠাৎ করে যদি দেখা যায় এতটা সার দিতে হবে, পরবর্তীতে গাছটা যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আপনাদের কাছে ওই ভিডিওটা আর দিবে না। কাজে আপনারা সাবধান হবেন, আপনাদের গাছ যদি মরে যায় ওই যিনি বললো তার কিন্তু কিছুই হবে না। এরপর আপনারা বোরনটা
বোরনটা 20 গ্রামের মতো দিবেন। এটা কিন্তু আঙ্গুর গাছকে প্রুনিং করার কিন্তু পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে। এই তো হয়ে গেল। এবং এর সাথে যদি আপনারা পারেন একটু সালফার একটু দিয়ে দিবেন, একটু সালফার দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম এটার সাথে এরকম মিক্স করে দেবেন। দেওয়ার পর এইভাবে মাটিটা আপনারা দিয়ে দেবেন। দেখুন এখানে তেমন কোনো জটিলতা কিংবা কোনো নেই, আঙ্গুর দেখে আপনারা কি অনেক জটিলতা এরকম না কিছু। এইভাবে আপনারা মাটিটা দিয়ে দেবেন। এইভাবে দিয়ে আপনারা একটু ঢেকে দেবেন। হয়ে গেল। একটু একটু ঢালু করে নেবেন এই জায়গাটা, কারণ এরপর একটু পানি দিতে হবে। তো এইভাবে একটু এই জায়গাটা করে নেবেন, নিয়ে এই জায়গাটা একটু উঁচু যাতে থাকে। পানি কিন্তু এইদিকে দিতে হবে, এখানে দেওয়া যাবে না, এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। একটু একটু হালকা করে একটু উঁচু করে দেবেন। একটা জটিল নয়, দেখুন কত সুন্দর হয়ে গেল। এরপর একটু হালকা করে পানি দেবেন, অতিরিক্ত পানি এখন দেওয়া যাবে না। এই সময় যদি অতিরিক্ত পানি দেন, জাস্ট কিন্তু শীতটা একটু পেরিয়ে যাচ্ছে এইরকম একটা আবহাওয়া। শীতে কিন্তু আপনারা জানেন যে কোনো গাছে গাছটা ওই রকম অবস্থায় থাকে, কোনো খাদ্য গ্রহণ করতে পারে না কিংবা তার গ্রোথ হয় না। কিন্তু এই সময় যদি আবার গাছগুলো একটু খাদ্য নিতে শুরু করবে, এই সময় যদি পানি বেশি করে দেন তাহলে গাছটা আবার নাল হবে, হয়ে নষ্ট হতে পারে। কাজেই হালকা করে একটু পানি দিবেন, দিয়ে আপনারা এরকম গাছটা রেডি করে দেবেন। এভাবে আপনারা সার দিবেন, দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিবেন। এর পরবর্তীতে আমি নিয়ে আসবো কি প্রুনিং করার দৃশ্যটা। তো আশা করি গাছে ফুল দেখা যাবে। আমি অল্প থেকেই শুরু করি, একদিনে অনেক কিছু করতে চাই না, ধীরে ধীরে। কারণ আপনারা একটু সতর্ক থাকবেন, আঙ্গুর কিন্তু বর্তমানে খুব সেন্সিটিভ একটা বিষয়। বাংলাদেশে তেমন কোনো ব্যক্তি এখন পর্যন্ত প্রস্তুত হয় নাই যে আপনার ফোন করলে সে আপনার সাজেশন দিতে পারবে আঙ্গুর নিয়ে। এটাতে আপনাকে নিজেকেই ধাপে ধাপে অভিজ্ঞ হতে হবে কোন বিষয়টা কীরকম। মোটামুটি তেমন কোনো কঠিন বিষয় না, সামান্য একটা বিষয়, কিন্তু জাতটা পাওয়াটাই কিন্তু অত্যন্ত টাফ বিষয়। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তীতে আমার আঙ্গুরের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে কখনোই আমার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছাবে না। কাজেই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং আমার আঙ্গুর গাছের জন্য দোয়া করুন যাতে আমি ফল এবার পাই। আসসালামু আলাইকুম।